সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে মুরগির অতিরিক্ত গরমে শ্বাসনালীর অসুখের প্রবণতা কেন বেড়ে যায় বা অতিরিক্ত গরমে মুরগির কেন ঠান্ডা লেগে যায়। তো চলুন আমরা সংক্ষেপে এ বিষয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমত সেটি হচ্ছে অতিরিক্ত গরমে মুরগির শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিকোস্টেরন হরমোন তৈরি হয়, যেটি এই হরমোন সিক্রেশনের ফলে শরীরের যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা এটি কিন্তু কমে যায়। ফলে শ্বাসনালীর যে জীবাণু মাইক্রোপ্লাজমা, ইকোলাই এগুলো কিন্তু আক্রমণের প্রবণতা বেড়ে যায়। এটি একটি কারণ। দ্বিতীয়টি হচ্ছে যে যখন অতিরিক্ত গরমে থাকে তখন কিন্তু মুরগি অতিরিক্ত হাঁপায় এবং এই হাঁপানোর ফলে যে তার শ্বাসনালীর যে মিউকাস ঝিল্লি এগুলো কিন্তু শুকিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে শ্বাসনালীতে কোনো জীবাণু প্রবেশের ক্ষেত্রে তাদের যে স্বাভাবিক সুরক্ষা সেটা কিন্তু তারা তখন দিতে পারে না, ফলে শ্বাসনালী রোগের প্রবণতা বেড়ে যায়। তৃতীয় যে কারণ সেটি হচ্ছে সাধারণত গরমের দিনে লিটারে অ্যামোনিয়া গ্যাসের প্রবণতা বেড়ে যায়। বেশি লিটার আর্দ্র থাকলে এবং ভ্যাপসা গরমে লিটার থেকে যে অ্যামোনিয়া গ্যাস এটি কিন্তু শ্বাসনালীকে আক্রান্ত করে ফেলে। ফলে শ্বাসনালীর যে আবরণ এটি কিন্তু বাধাগ্রস্ত হয়। ফলে বাইরে থেকে শ্বাসনালীর ভিতরে যে জীবাণু প্রবেশ করে সেগুলো থেকে কিন্তু তারা শ্বাসনালীকে সঠিক সুরক্ষা দিতে পারে না, ফলে মুরগি শ্বাসনালীর অসুখে আক্রান্ত হতে পারে। চতুর্থ সেটি হচ্ছে সাধারণত গরমের দিনে দিনের বেলা প্রচণ্ড গরম থাকে, আবার রাতের বেলা যদি আবহাওয়া অনেকটা ঠান্ডা থাকে বা বাতাস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে দিনে গরম এবং রাতে ঠান্ডা এই ধরনের প্রবণতাও কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বা শরীরে ধকল তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে দিতে পারে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু মুরগি শ্বাসনালীর সমস্যায় আক্রান্ত হতে পারে। তো সুপ্রিয় খামারি ভাইয়েরা, এই ধরনের সমস্যায় যদি আপনারা পড়েন সেক্ষেত্রে অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন এবং সঠিকভাবে মুরগি ব্যবস্থাপনা করবেন। আশা করি আপনারা এই সমস্যা থেকে রেহাই পাবেন। ধন্যবাদ।